তো আজকে আমরা মূলত স্ক্রল ভিউ নিয়ে কাজ করব। স্ক্রল ভিউ কি সেটাই আজকে আমরা দেখার চেষ্টা করব। তো তার আগে আমাদের এই সেকেন্ড অ্যাক্টিভিটি যেটা আছে, সেকেন্ড অ্যাক্টিভিটিতে দেখেন আমরা দুইটা বাটন নিয়েছিলাম, মাই বাটন 1, মাই বাটন 2, এবং আমরা এই শেষের যে বাটন 2 আছে এইটাকে কপি করে আমরা এন্টার চেপে এখানে জায়গা করে তারপর এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। তাহলে আমাদের বাটন কয়টা হবে? 3টা হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন আইডি এখানে দুইটা দেখাচ্ছে, মাই বাটন 2 দুইটা আইডি একই রকম হয়ে গেছে। তো যেহেতু আইডিগুলো ইউনিক হতে হয় তাই আমরা এটা যেহেতু আমাদের তৃতীয় বাটন, তো এই জন্য আমরা এটাকে বাটন 3 লিখে দেবো। এরপর এখান থেকে আমরা লিখবো মাই বাটন 3। এখন আমাদের এই অ্যাক্টিভিটিতে সেকেন্ড অ্যাক্টিভিটিতে 3টা বাটন আছে। এখন আমরা যদি অ্যাপটাকে আবারও রান করি, এখান থেকে আবারও রান করি, তাহলে দেখেন কি ঘটে। তো আমাদের এপিকে বিল্ড সাকসেস হয়ে গেছে। তো আমি এটাকে আবার আমাদের ব্লুস্ট্যাক যে অ্যাপ প্লেয়ার আছে সেইটাতে ওপেন করব। তো এটা আমি ডাবল ক্লিক করে আবার ইনস্টল করে নিচ্ছি। তো আপনি যদি ইমুলেটর ইনস্টল করতে চান, আপনাদের যে অ্যান্ড্রয়েডে যে ইমুলেটর থাকে, যেমন আমার এখানে অ্যান্ড্রয়েডে ইমুলেটর আছে মিডিয়াম ফোন API 35, এটা যদি আমি এখান থেকে সিলেক্ট করা অবস্থায় আমি যদি এখান থেকে রানে ক্লিক করি, রানে ক্লিক করলেও কিন্তু আমার এটা ইমুলেটরে রান হবে। তো আমি ব্লুস্ট্যাক দিয়ে করতেছি, আমার কাছে এটাই সহজ মনে হয়। তো আপনি যদি ইমুলেটরে করতে চান করতে পারেন। তো আমি যেহেতু ইমুলেটরে করতেছি, এখন আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা এই মাইল অ্যাপ্লিকেশনে প্রবেশ করি, তাহলে আমাদের ম্যানিফেস্টের কমান্ড অনুযায়ী আমাদের প্রথমে ফার্স্ট অ্যাক্টিভিটি লঞ্চ হচ্ছে। এরপর আমরা মাই বাটন যদি ক্লিক করি তাহলে সেকেন্ড অ্যাক্টিভিটিতে আসছে। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন যে সেকেন্ড অ্যাক্টিভিটিতে আমার কিন্তু বাটন নিয়েছিলাম আমি 3টা, কিন্তু এখানে বাটন দেখাচ্ছে মাত্র একটা, এবং বাকি বাটনগুলো কিন্তু দেখাচ্ছে না। কারণ এইগুলো আমরা যেহেতু এটা লিনিয়ার লেআউটের ভিতরে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রথম যে লেআউটটা মাদার লেআউট, এটা হচ্ছে লিনিয়ার লেআউট এবং এটার ওরিয়েন্টেশন হচ্ছে ভার্টিক্যাল, অর্থাৎ আমার এই কন্টেন্টগুলো একটা নিচে একটা বসবে। তো প্রথমে বসেছে ইমেজ ভিউ, তারপরে টেক্সট ভিউ, আবারও টেক্সট ভিউ, এরপরে 3টা বাটন বসিয়েছে, অর্থাৎ একটা নিচে আর একটা বসেছে। এখন দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু বাটন দেখাচ্ছে একটা, কিন্তু আমি কিন্তু ডিজাইন করেছি 3টা বাটন দিয়ে। এখন আমার বাকি বাটনগুলো আমার স্ক্রিনের এই যে নিচের দিকে চলে গেছে, এখন নিচের দিকে চলে গেছে। এখন এই নিচের যে কন্টেন্টগুলো আছে এইগুলো দেখার জন্যই মূলত আমাদেরকে ব্যবহার করতে হবে স্ক্রল ভিউ। স্ক্রল ভিউ ব্যবহার করলে আমাদের এই অ্যাক্টিভিটি যেটা আছে এটা আমরা স্ক্রল করতে পারবো। স্ক্রল করলেই আমাদের এই মাই বাটনের নিচে যে আরো 2টা বাটন আছে সেগুলো আমরা স্ক্রল করে দেখতে পারবো। তো সেই জন্য আমরা এখন একটা স্ক্রল ভিউ ব্যবহার করবো আমাদের এই সেকেন্ড অ্যাক্টিভিটিতে। তো স্ক্রল ভিউ ব্যবহার করার জন্য আমরা একদম শুরুতে দেখেন আমাদের লিনিয়ার লেআউট আছে, এটা হচ্ছে আমাদের মাদার লিনিয়ার লেআউট। এইটার একদম শুরুর আমাদের যে এই যে গ্রেটার দেন সাইন আছে, এই গ্রেটার দেন সাইনের এসে এখানে একটা আমরা স্পেস দিব, স্পেস দিয়ে আমরা আবারও এখানে স্ক্রল ভিউ নেব। তো স্ক্রল ভিউ নেওয়ার জন্য আমরা লিখবো লেস দেন সাইন, এরপর আমরা লিখবো SCRO। আমরা যদি SCRO লিখি তাহলে সাজেশনে দেখতে পাচ্ছেন স্ক্রল ভিউ চলে আসছে। আমরা এই স্ক্রল ভিউটা এখান থেকে নিয়ে নিব। তো স্ক্রল ভিউ নেওয়ার পর আমাদেরকে স্ক্রল ভিউ এর উইথ দিতে হবে ম্যাচ প্যারেন্ট, এবং হাইট দিব আমরা র্যাপ কন্টেন্ট, কারণ স্ক্রল ভিউটা ম্যাচ প্যারেন্ট দিব না, আমরা র্যাপ কন্টেন্ট দিব। তাহলে আমার যেইটুকু জায়গা প্রয়োজন সেইটুকু জায়গা জুড়েই কিন্তু আমার এই স্ক্রল ভিউটা কাজ করবে। এখন স্ক্রল ভিউ এর শুরু হচ্ছে এইভাবে, এবং স্ক্রল ভিউ এর শেষ করার জন্য আমরা এখানে গ্রেটার দেন সাইন দেব। গ্রেটার দেন সাইন দেওয়ার পর এটা হচ্ছে আমার স্ক্রল ভিউ এর শুরু এবং এটা হচ্ছে আমার স্ক্রল ভিউ এর শেষ। এখন এইটার মধ্যে আমাদের এই এলিমেন্টসগুলো আমরা এই স্ক্রল ভিউ এর ভিতরে রাখবো, তাহলেই কিন্তু আমার এই এলিমেন্টগুলো স্ক্রল করা যাবে। এখন স্ক্রল ভিউ এর মধ্যে স্ক্রল ভিউ এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটাকে একটা কন্টেইনার দিতে হবে। এখন এটা তো আমার স্ক্রল ভিউ হয়েছে। এখন স্ক্রল ভিউ এর মধ্যে আপনি সবসময় এই জিনিসটা মনে রাখবেন, যদি আপনি স্ক্রল ভিউ ব্যবহার করেন তাহলে স্ক্রল ভিউ এর পেটের ভিতরে আপনাকে সবার আগে অন্যান্য এলিমেন্টসগুলো বসানোর আগে আপনাকে অবশ্যই একটা লিনিয়ার লেআউট নিতে হবে। তো আমাদের স্ক্রল ভিউ নেওয়া শেষ, ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট, এবং আমরা স্ক্রল ভিউটা এখানে শেষ করেছি। এখন এইটার ভিতরে আবার আমাদেরকে একটা লিনিয়ার লেআউট নিতে হবে। তো লিনিয়ার লেআউট কিভাবে নেবেন এটা তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আমরা এখানে আবার একটা লিনিয়ার লেআউট নিয়ে নিচ্ছি, এবং এটার বৈশিষ্ট্য হবে উইথ হবে ম্যাচ প্যারেন্ট, হাইট হবে র্যাপ কন্টেন্ট, কারণ যেহেতু আমরা স্ক্রল ভিউর মধ্যে র্যাপ কন্টেন্ট ধরেছি এই জন্য আমরা এখানে র্যাপ কন্টেন্ট ধরলাম। র্যাপ কন্টেন্ট ধরার পর আমরা লিনিয়ার লেআউটটাকে আবারও শেষ করব। শেষ করার জন্য আমরা গ্রেটার দেন সাইন দিব। এরপর আমাদের এটা হচ্ছে লিনিয়ার লেআউটের শুরু, এটা হচ্ছে লিনিয়ার লেআউটের শেষ, এবং এখানে লিনিয়ার লেআউটের আরেকটা বৈশিষ্ট্য দিতে হবে। আপনারা জানেন যে লিনিয়ার লেআউটের প্রধান 3টি বৈশিষ্ট্য হচ্ছে ম্যাচ, এটার হাইট দিতে হবে, উইথ দিতে হবে, এবং ওরিয়েন্টেশন দিতে হবে। তো ওরিয়েন্টেশনটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। ওরিয়েন্টেশন আমরা দিব ভার্টিক্যাল, যেহেতু আমাদের এলিমেন্টসগুলো একটা নিচে আরেকটা বসবে এই জন্য আমরা এখানে ভার্টিক্যাল ব্যবহার করব। তো এই হচ্ছে মূলত স্ক্রল ভিউ এর কাজ। আপনি যদি স্ক্রল ভিউ নিয়ে কাজ করেন তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমে স্ক্রল ভিউ নিতে হবে, এবং এই স্ক্রল ভিউ এর পেটের ভিতরে আপনাকে একটা লিনিয়ার লেআউট নিতে হবে ভার্টিক্যাল। তো আমাদের এই কাজ শেষ। এই পুরাটা মিলিয়ে হচ্ছে আমাদের এই স্ক্রল ভিউ এবং আমাদের একটা লিনিয়ার লেআউট, এই দুইটা মিলিয়ে আমাদের স্ক্রল ভিউ কমপ্লিট। এখন আমাদের এখানে যে ইমেজ এবং টেক্সট আর বাটনগুলো আছে এই প্রত্যেকটা কিছু আমরা যদি কপি করে বা অথবা কাট করে আমরা যদি এই যে লিনিয়ার লেআউট আছে এই লিনিয়ার লেআউটের পেটের ভিতরে আমরা রাখি, এটা হচ্ছে এইটুকু হচ্ছে আমার স্ক্রল ভিউ। এই যে এখানে দেখেন এই লিনিয়ার লেআউট সহ এইটুকু হচ্ছে আমার স্ক্রল ভিউ, এবং এটা হচ্ছে আমার স্ক্রল ভিউ এর শেষ। এইটার মাঝখানে এখন আমরা যে এলিমেন্টসগুলো রাখবো এই প্রত্যেকটা এলিমেন্টসই কিন্তু আমরা স্ক্রল করে করে দেখতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমার এই ইমুলেটরে আমি কিন্তু এখন স্ক্রল করলে আমার কিন্তু স্ক্রল হচ্ছে না, কারণ আমরা স্ক্রল ভিউ নেইনি। এখন আমি কি করবো? আমার এই ইমেজ টেক্সট, এরপর আবারও টেক্সট আছে, এবং এই বাটন, এই যে শেষের যে লিনিয়ার লেআউট আছে এইটার আগ পর্যন্ত অর্থাৎ এই বাটন পর্যন্ত আমরা টোটালি সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে আমরা কাট করব। কাট করে কি করব? এই যে স্ক্রল ভিউর ভিতরে আমাদের যে লিনিয়ার লেআউটটা আছে এই লিনিয়ার লেআউটের পেটের ভিতরে আমরা এইগুলো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু আগের মতোই দেখাচ্ছে, আগে যেরকম ডিজাইন ছিল সেরকমই দেখাচ্ছে, কিন্তু এখন যেটা হবে আমরা এটাকে স্ক্রল করতে পারবো, কারণ আমার এই ইমেজ টেক্সট এবং বাটনগুলো আমার এখন স্ক্রল ভিউ এর ভিতরে আছে। তো সেই জন্য আমি এগুলো স্ক্রল করে করে দেখতে পারবো। এখন আমি যদি এটাকে আবারও এপিকে বিল্ড করে আবারও যদি আমি রান করি ইমুলেটরে, আমি
আবারও আপনাদেরকে দেখাচ্ছি ইমুলেটরে রান করে। এপিকে বিল্ড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে লকেটে যেয়ে আমরা যেটা করবো, আমরা আমাদের এই অ্যাপটাকে আবার ইনস্টল করবো আমাদের ইমুলেটর ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যদি এটা ক্লিক করে ওপেন করি, ওপেন করার পর আমাদের বরাবরের নিয়ম অনুযায়ী ফার্স্ট অ্যাক্টিভিটি প্রথমে ওপেন হচ্ছে। এরপর আমরা যদি মাই বাটনে ক্লিক করি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটি। এখন একটা জিনিস দেখেন, আমার এই সেকেন্ড অ্যাক্টিভিটিতে বাটন কিন্তু একটাই দেখাচ্ছে, কিন্তু বাকি বাটনগুলো নিচে আছে। এই জন্য আমি যদি স্ক্রল করি, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি স্ক্রল করে আমি নিচে যেতে পারতেছি। এখন কিন্তু আমি এখানে স্ক্রল করে করে নিচের দিকে আমার স্ক্রিনের বাইরে যে নিচের দিকে যে কন্টেন্টগুলো আছে আমি কিন্তু সেগুলো স্ক্রল করে দেখতে পারতেছি। এটাই মূলত স্ক্রল ভিউ এর কাজ। আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন, ফেসবুক ব্যবহার করলে দেখবেন আমরা যখন ফেসবুকে ঢুকে তখন কিন্তু আমরা স্ক্রল করে করে আমরা কিন্তু নিচের দিকের অনেক কন্টেন্ট, পোস্ট, ভিডিও এগুলো কিন্তু আমরা দেখতে পারি। তো এটা মূলত স্ক্রল ভিউর মাধ্যমে করা হয়। তো এটাই হচ্ছে আমাদের স্ক্রল ভিউর বৈশিষ্ট্য। আমরা আমাদের যে স্ক্রিনের যে বাহিরে যে কন্টেন্টগুলো থাকে নিচের দিকে, সেগুলো আমরা স্ক্রল করে করে যেন দেখতে পারি, সেই জন্য মূলত স্ক্রল ভিউ ব্যবহার করতে হয়। এখন এটাই হচ্ছে আমাদের স্ক্রল ভিউ। এখন আমি যদি এই স্ক্রল ভিউর ভিতরে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রল ভিউর শেষে আমাদের এখানে একটা বাটন আছে, এই বাটন। এরপর আমরা এখানে নিচে আরো যত খুশি এলিমেন্ট নিতে পারবো, প্রত্যেকটা এলিমেন্টই বা কন্টেন্টগুলোকে আমরা কি করবো, স্ক্রল করে করে দেখতে পারবো। এখন আমাদের কোনো এলিমেন্টস স্ক্রিনের বাইরে চলে যাবে না। যদি বাইরে থাকে তাহলে সেটা আমরা এই নিচের দিকে যদি থাকে তাহলে আমরা স্ক্রল করে করে দেখতে পারবো। এটাই হচ্ছে মূলত স্ক্রল ভিউ এর কাজ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।